সারা বাংলায় মা কালীর নাম যতবার উচ্চারিত হবে তার সাথে উচ্চারিত হবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। ঠাকুরকে ছাড়া কালী ভক্তি যেন ভাবাই যায় না। রামকৃষ্ণদেব যেভাবে মায়ের ভক্তি করতেন, যে দরদ দিয়ে মাকে ভালোবাসতেন, তার পরবর্তী সময় সেইভাবে বোধহয় কেউই মাকে ভালোবাসতে পারেননি। তাই মা ও তার পরম ভক্তের নানান অলৌকিক ঘটনা আমাদের সামনে উঠে এসছে বারবার। কখনো তা রোমহর্ষক, আবার কখনো তা ভক্তির সঞ্চার করে আমাদের মনে। আজ তেমনই একটি রোমহর্ষক ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, যেটি শুনলে আপনার গায়ের প্রতিটি লোমকূপ খাড়া হতে বাধ্য। তবে তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে এমন ঘটনার কথা আমরা আপনাদের সামনে আবার নিয়ে আসতে পারি। এবার গল্পে ফিরি। শোনা যায় শেষ জীবনে রামকৃষ্ণদেব যখন থ্রোট ক্যান্সারে ভুগছেন, তখন মা শারদা একদিন তার ঘরে বসে একাকী রোগ শয্যায়িত স্বামীর কথাই চিন্তা করছিলেন। এমন সময় ঘরে প্রবেশ করেন শ্যামবর্ণা এক নারী। তার মাথার চুল এলোমেলো, মুখে শান্ত সমাহিত ভাব। তাকে দেখে পরক্ষণেই মা শারদা বুঝতে পারেন যে স্বয়ং মা কালী তাকে দর্শন দিয়েছেন। তিনি বলে ওঠেন, মা, আপনি? মা কালী উত্তর দেন, হ্যাঁ, আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি। মন্ত্রমুগ্ধের মতন মা কালীর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মা শারদা হঠাৎ লক্ষ্য করলেন মা কালীর ঘাড় একদিকে সামান্য কাত করা। মা শারদা যখন তার উত্তর জানতে চাইলেন, তখন মা বলেন, হ্যাঁ, কণ্ঠে যে ভীষণ ব্যথা রে মা। মুহূর্তের মধ্যে একটি সত্যি দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যায়। সেটা হলো রামকৃষ্ণদেব আর যে সে কেউ নন, তিনি স্বয়ং মা কালীরই অভিন্ন এক অংশ। তাই তো তার ব্যথায় মাও আজ ব্যথিত। সত্যি এসব কথা চিন্তা করলে আমাদের ভেতরটা কেমন যেন করে ওঠে, ভিজে আসে চোখের কোণ। এমন রক্তে মাংসে গড়া মানুষ বসবাস করে গেছেন আমাদের এই পৃথিবীতে। তাই এই শ্যামা পূজায় শ্যামা মা এবং তার পরম ভক্ত যুগাবতার শ্রী রামকৃষ্ণদেবের এমন একটি রোমহর্ষকর ঘটনা আপনাদের সামনে তুলে ধরলো অপটিজ মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অপটিজ মিডিয়ার ইউটিউব চ্যানেল।